আজকে 101তম ক্লায়েন্ট হান্টিং এর উপর ভিডিও তৈরি করতে যাচ্ছি। আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় 100টি ক্লায়েন্ট হান্টিং সিক্রেট আমি শেয়ার করেছি, যে সিক্রেটগুলো দিয়ে প্রতিনিয়ত ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে। তো আমি চাই যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, এই দুই ধরনের ফ্রিল্যান্সারকে ফ্রিল্যান্সিং এ প্রতিষ্ঠিত করা। আজকে আমরা শিখবো সরাসরি আলিবাবা থেকে ক্লায়েন্ট হান্টিং সিক্রেট, এবং আমরা ওই সকল ক্লায়েন্টকে কিভাবে আউটরিচ করব এবং ক্লায়েন্টের লিড কিভাবে কালেক্ট করব, তার A to Z এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আপনারা আলিবাবা থেকে ক্লায়েন্ট হান্টিং করতে গেলে আপনাদের প্রয়োজন হবে মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও। আপনারা যারা এখনো পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট আমার ইউটিউব চ্যানেল থেকে সংগ্রহ করেননি, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও লিখে কমেন্ট করুন, আমি আপনাকে মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও প্রদান করব। আজকের এই ক্লায়েন্ট হান্টিং সিক্রেট দ্বারা আপনারা যারা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাবেন, আপনাদের ক্লায়েন্টের মিটিং সাপোর্ট প্রয়োজন হলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এবং সেই সাথে আপনারা জানেন যে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের পেমেন্ট গেটওয়ে সাপোর্ট প্রদান করি। লাইক পেপাল, ক্যাশ অ্যাপ, ওয়াইস, ভিনমো, বাইন্যান্স এই ধরনের পেমেন্ট গেটওয়ে কিন্তু সাপোর্ট আমরা দিয়ে আসতেছি। তো চলেন আমরা আজকে দেখি আলিবাবা থেকে ডিরেক্ট আমরা কিভাবে ক্লায়েন্টকে খুঁজে তাদেরকে আউটরিচ করব। আমি আপনাদের নিয়ে আসলাম alibaba.com এই ওয়েবসাইটে। আমরা সকলেই জানি ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা ই কমার্স ওয়েবসাইট হচ্ছে alibaba.com। এই ওয়েবসাইটে লক্ষ লক্ষ বিজনেস ওনার তাদের প্রোডাক্ট সেল করে থাকে। আমরা এই আলিবাবা থেকে সেই সকল বিজনেস ওনারদেরকে টার্গেট করব যারা আমাদের সার্ভিসটা কিনতে পারে, লাইক ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং আদার্স ডিজিটাল মার্কেটিং স্কিলগুলো। তাহলে আমরা বিজনেস ওনারদেরকে কিভাবে টার্গেট করব, আসেন আমরা এখন সেই বিষয়টা দেখি। আমরা সর্বপ্রথম আলিবাবাতে আমাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব। আমরা জাস্ট আলিবাবা ওয়েবসাইটে আসার পর এই যে সাইন অপশনটা দেখতে পাচ্ছেন, এই সাইন ইনে ক্লিক করে আপনি অ্যাগেন সাইন ইনে ক্লিক করবেন। দেন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা দ্বারা আলিবাবাতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর আপনি এই alibaba.com ওয়েবসাইটের মধ্যে এই বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেসের ক্যাটাগরি। এই ওয়েবসাইটের মধ্যে যে সকল ক্যাটাগরির প্রোডাক্টগুলো সেল করা হয়ে থাকে, সেই সকল বিজনেসের কিন্তু ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা ডিজিটাল মার্কেটিং স্কিলগুলো যে সকল সার্ভিস ওনারদের বেশি বেশি প্রয়োজন হয়ে থাকে, সেটা হচ্ছে এই যে অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, কনজুমার, স্পোর্টস, বিউটি, জুয়েলারি অ্যান্ড ওয়াশ, হোম অ্যান্ড গার্ডেন, শুজ অ্যান্ড অ্যাক্সেসরিজ, ব্যাগ, লাগেজ, প্যারেন্টস, কিডস অ্যান্ড টয়, এই সার্ভিসগুলোর প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো প্রয়োজন হয়ে থাকে। তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা বিজনেস ক্যাটাগরি চুজ করবেন। তো ধরেন আমি এখানে বিউটিতে ক্লিক করলাম। বিউটিতে ক্লিক করার পর এখানে আপনি বিউটির উপর বিভিন্ন কিন্তু সাব ক্যাটাগরির প্রোডাক্ট পাচ্ছেন। তো এখন আপনি কোন প্রোডাক্টটাতে ক্লিক করবেন, আপনি আপনার পছন্দ মতো কোনো প্রোডাক্টে ক্লিক করবেন। দেন ধরেন আপনি কসমেটিকে ক্লিক করলেন। কসমেটিকে ক্লিক করার পর এখন যে মূল ফিল্টারিংটা করতে হবে যে আপনি কোন দেশের ক্লায়েন্টকে টার্গেট করবেন। আমি আপনাদের সাজেস্ট করব ইউএসএ, ইউকে, কানাডা এই টাইপের ক্লায়েন্টদেরকে টার্গেট করার জন্য। তো এখন আমরা এই যে বাম দিকে যে ফিল্টার অপশনটা আছে, এখানে আমরা নিচের দিকে এসে এইখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড আরব আমিরাত এবং হচ্ছে ইউকে, কানাডা এই টাইপের কান্ট্রিগুলো আপনারা এখান থেকে ফিল্টারিং করে নেবেন। ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি এখানে ইউনাইটেড স্টেটসে ক্লিক করেন, তাহলে ইউনাইটেড স্টেটস থেকে যে সকল বিজনেস ওনার আলিবাবাতে প্রোডাক্ট সেল করে থাকে, সেই সকল প্রোডাক্টের লিস্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা বিজনেস, কয়েকটি বিজনেসকে আমি অলরেডি এখানে ওপেন করে নিয়েছি। দেখেন এখানে আমি কয়েকটা বিজনেসকে ওপেন করে নিয়েছি। তো আমরা যদি এই সর্বশেষের এই বিজনেস প্রোডাক্টটা বা এই বিজনেসটাকে টার্গেট করে তাকে যদি আমরা আউটরিচ করার চেষ্টা করি, খুব উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে আমরা এই আলিবাবার মধ্যে আমরা বিজনেস ওনারদের সাথে বা বিজনেসের সাথে কিন্তু আমরা কথা বলতে পারবো। সব থেকে যে বড় সুবিধা হচ্ছে আপনি এই বিজনেসটাকে যদি টার্গেট করেন, তাহলে এই বিজনেসের বাম দিকে খেয়াল, ডান দিকে খেয়াল করেন, এখানে কিন্তু চার্ট নাও অপশন আছে। তো আমি এই চার্ট নাও অপশনে ক্লিক করার পর দেখেন যেটা হয়েছে, এই বিজনেস থেকে কিন্তু অলরেডি আমাকে একটা মেসেজ করেই ফেলছে। দেখছেন এই যে আমি যে মেসেজটা তাকে দিয়েছিলাম, ওরা কিন্তু আমাকে মেসেজ দিছে যে গট ইট, উই আর উই আর এ ইউএস ম্যানুফ্যাকচারার, হাউ ক্যান আই হেল্প। তারা আমাকে অলরেডি মেসেজ দিয়ে ফেলছে। আচ্ছা, তো এখন আমরা এই আলিবাবার মধ্যে আমরা সেই সকল বিজনেসের সাথে কিন্তু আমরা খুব সহজেই কথা বলতে পারবো। তবে এখানে আমাদের মনে রাখতে হবে আমরা 1 থেকে 2 দিন বা 3 দিন 4 দিন পর পর একটা আলিবাবার মধ্যে যে কোনো বিজনেসের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপনি যদি প্রতিদিন যদি বিজনেসের সাথে কথা বলার চেষ্টা করেন, আপনার যে ফ্রি অ্যাকাউন্টটা আপনি তৈরি করবেন ওই অ্যাকাউন্ট থেকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল বা রেস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই জন্য এই মার্কেটে তো একটা নিয়ম শৃঙ্খলা আছে। তো এখানে আপনি আসছেন আপনার সার্ভিস সেল করার জন্য। তো এখানে মার্কেটের যে রুলস সেগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। আপনি 2 থেকে 3 দিন বা 4 দিন পর পর যে কোনো একটা বিজনেসকে টার্গেট করে ওই বিজনেস সাথে আপনি কথা বলবেন। এখন এখানে তার সঙ্গে আমরা কথা বলার পাশাপাশি
এই বিজনেসকে যদি আমরা টার্গেট করি, তাহলে এই বিজনেসের যে ফোন নাম্বার মানে কোম্পানি নাম্বারটা সেটা আমরা পাচ্ছি। আবার দেখেন এই কোম্পানির একটা ওয়েবসাইট আছে পার্সোনাল, সেই পার্সোনাল কিন্তু আমরা ওয়েবসাইটটাও এখানে পেয়ে যাচ্ছি। আমরা যেটা করব, এই ওয়েবসাইটটা জাস্ট এখানে কপি করে চলে যাব গুগলে এসে আমরা যদি একটু সার্চ করি তাহলে দেখতে পারবো সেই ওয়েবসাইট কি কি প্রোডাক্ট বিক্রি করে, সেই প্রোডাক্ট লিস্টগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে এখানে যদি প্রোডাক্টে যান তাহলে দেখেন এখানে বিভিন্ন আইটেম প্রোডাক্ট তারা বিক্রি করে থাকে। তো এই যে বিভিন্ন সার্ভিস সেল করে থাকে, তো এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু কখনোই ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা ডিজিটাল মার্কেটিং স্কিলগুলোর ব্যতীত এই প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে সেল করা অসম্ভব। এই প্রোডাক্টগুলোর জন্য প্রচুর পরিমাণে ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস রান করতে হবে। তাহলে আমরা আমরা এই বিজনেসের সাথে কথা বলতে পারতেছি আলিবাবার মধ্যে। এছাড়াও তাদের ওয়েবসাইটের মধ্যে আসার পর আমরা দেখব যে তাদের ওয়েবসাইটে তাদের যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলো তারা লিঙ্কিং করছে কিনা, যদি করে থাকে তাহলে আমরা সেখানেও তাদের সাথে খুব সহজেই রিচ হতে পারি। দেখেন এখানে বাম দিকে যখন আমরা নিচের দিকে চলে আসি, এখানে তাদের ফেসবুক, ইউটিউব, দেন পিন্টারেস্ট, দেন টুইটার, দেন ইনস্টাগ্রাম, দেন লিঙ্কডইন, সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে লিঙ্কিং করে রাখছে। তাহলে আমরা সহজেই এই ধরনের বিজনেস ওনারকে সহজেই টার্গেট করে তাদের সাথে কিন্তু আমরা রিচ হতে পারি। দেখেন আমরা যখন তাদের ইউটিউব চ্যানেলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন তাদের সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম এবং ভিডিও তারা খুব একটা রেগুলার দেয় না। দেখেন 4 মাস, 5 মাস, 5 মাস, মানে 5 মাস আগে তারা চেষ্টা করেছিল ভিডিও দেওয়ার জন্য, তারপরে আর দেয়নি। আচ্ছা, এখন যে আমরা টুইটারের মধ্যে আসি, তাদের টুইটারের অ্যাকাউন্ট দেখেন মাত্র 9টা ফলোয়িং, 2টা ফলোয়ার। আচ্ছা, ইনস্টাগ্রামে যদি আমরা আসি, তাদের ফলোয়ার হচ্ছে 113টা এবং ফলোয়িং করে তারা 143 জনকে ফলোয়িং করে। তাহলে আপনি যদি একজন ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং এক্সপার্ট হয়ে থাকেন, ঠিক আছে, আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করেন, তাহলে এই ক্লায়েন্টটাকে কিন্তু সহজেই আপনি আপনার সার্ভিসটা অফার করতে পারেন। এখন সরাসরি কি তাকে আমরা আমাদের সার্ভিসটা অফার করব না, আমরা তাদের আপনার সার্ভিসের বেনিফিট, আপনার সার্ভিসের স্পেশালিটি, এই পয়েন্টগুলো আপনি ক্লায়েন্টকে বলবেন। এবং ক্লায়েন্ট তার বিজনেসকে নিয়ে অনলাইনে কি ধরনের গ্রোথ আশা করে, অনলাইনে কি ধরনের তার বিজনেসের ভিজিবিলিটি আশা করে, এই টাইপের কোশ্চেন কিন্তু আপনি আগে করবেন। দেন ক্লায়েন্ট আপনাকে সেটার অ্যান্সার করবে। তারপর আপনি আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিসের বেনিফিট স্পেশালিটি গুলো তুলে ধরবেন, তাকে আপনি ডিজিটাল মার্কেটিং স্কিলগুলোর সুবিধা, এই বিষয়গুলো তুলে ধরবেন। এখন আমরা যদি তার ফেসবুক পেজের মধ্যে একটু যাওয়ার চেষ্টা করি, তার ফেসবুক পেজের কি অবস্থা। তার ফেসবুক পেজ আমরা এখানে ওপেন করি নাই, আমরা একটু আবারও, এই হলো তার ফেসবুক পেজ। আমরা একটু ফেসবুক পেজটা যদি ওপেন করি, তার কি অবস্থা দেখেন। তার ফেসবুক পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো একটা ফলোয়ার সংখ্যা এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তার রিসেন্ট পোস্ট হচ্ছে 28 এপ্রিল। 28 এপ্রিল সে রিসেন্ট পোস্ট করছে এবং পোস্টগুলোর মধ্যে দেখেন কোনো প্রকার লাইক কমেন্ট কিন্তু নেই। হ্যাঁ, দেখেন কোনো প্রকার লাইক কমেন্ট নেই। তাহলে এই পেজটাকেও কিন্তু কি ডেভেলপ করার জন্য এই বিজনেসের প্রয়োজন আছে। তাহলে আপনি যদি একজন ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এই পেজটাকে ভিজিট করে এই পেজের কি কি ইস্যু আছে বা কোন কোন বিষয়গুলোকে ডেভেলপ করলে তার বিজনেসের ভিজিবিলিটি আরো অনলাইনে গ্রোথ হবে, সেই পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করে তাকে আপনি অফার করতে পারেন। আচ্ছা, এখন আসেন যারা আপনারা ওয়েবসাইট এসইও এক্সপার্ট আছেন, এই ওয়েবসাইটটা ভিজিট করে এই ওয়েবসাইটে যদি কোনো এসইও ত্রুটি থাকে সেগুলোকে ফাইন্ড আউট করে আপনারা সহজেই তাকে অফার করতে পারবেন। তাহলে দেখেন আমরা আলিবাবার মধ্যে যে সকল ওয়েবসাইট বা বিজনেস পাচ্ছি এরা কিন্তু অ্যাক্টিভ। তাদের বিজনেসের ডেভেলপ করার জন্য তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো প্রয়োজন তাদের আছে, যদি আপনি তাদেরকে বোঝাতে পারেন। এতটুকুই জাস্ট ইম্পর্টেন্ট। আপনি আপনার সার্ভিসটা বোঝাতে পারলেই এই ধরনের ক্লায়েন্টরা, অ্যাক্টিভ ক্লায়েন্টরা সার্ভিস কিন্তু অবশ্যই অবশ্যই নিবে। কারণ তারা আলিবাবাতে তাদের অ্যাকাউন্ট আছে প্রোডাক্ট সেল করার উদ্দেশ্যে, মানে তাদের মেন টার্গেট কি প্রোডাক্ট সেল করা। তাহলে কি আলিবাবার মধ্যেই কি শুধু প্রোডাক্ট সেল করা যায়? এছাড়াও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ইউটিউব অ্যাডস, এই ধরনের মার্কেটিং করেও কিন্তু একটা বিজনেসকে গ্রোথ নিয়ে আসা যাবে বা প্রোডাক্ট সেল করা যায়। তা সেগুলোর উদ্দেশ্যেই কিন্তু তাদের দেখেন ইউটিউব চ্যানেল, তাদের টুইটার অ্যাকাউন্ট, তাদের ইনস্টাগ্রাম, তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট। তাহলে এই অ্যাকাউন্টগুলো তারা কেন করছে? আদার্স জায়গাগুলোতে মার্কেটিং করার উদ্দেশ্যে। তাহলে আমরা যারা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছি, আমরা আলিবাবার মধ্যে এসে আমাদের সার্ভিস, আমাদের স্কিল অনুযায়ী ক্লায়েন্টদেরকে টার্গেট করে তাদের রিচ করার জন্য তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে আমরা আমাদের সার্ভিসের অফার করতে পারবো। আমি আশা করছি আজকের যে ক্লায়েন্ট হান্টিং সিক্রেট, যে আলিবাবা থেকে টার্গেটেড ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করার যে ফুল প্রসেস, এটা আপনারা কমপ্লিটলি বুঝে গেছেন। তো এই ভিডিওটা হচ্ছে 101তম ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও। আমি আশা করব এই সিক্রেটের মাধ্যমে আপনারা অসংখ্য ফ্রিল্যান্সার আউটডোর মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে সক্ষম হবেন।